গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা বলছে, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এসব কিছু আমারই প্ল্যান। এখানে রাঙার কোনো হাত ছিল না। আমি রাঙাকে সবার কাছ থেকে আড়াল করতে চেয়েছিলাম। যদি আমি রাঙাকে আড়াল না করতাম, অন্য একটা মানুষ হিসাবে বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে রাঙার উপর লাইফ রিস্ক ছিল। আমি তো সেটা করতে পারি না। যেখানে জানি আমার মেয়েটা একটা সমস্যার মধ্যে পড়বে, আমার মেয়েটার জীবন মরণ সমস্যা হয়ে যাবে, সেখানে তো আমি এই কথাটা কাউকে জানাতে পারি না। আমি ঠিক সেই সব কারণবশত এসব কিছু করেছি। প্লিজ, আমরা কি পারি না এই সব কিছু ভুলে গিয়ে গিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে? এখন তো আক্কুও ফিরে এসেছে আর রাঙাও ফিরে এসেছে। চলো না, আমরা সবাই মিলে এটা সেলিব্রেট করি। আক্কু, তুই শোন, তুই না প্লিজ রাগ করে থাকিস না রাঙার ওপর। এ কথা শুনেই দেখা যাবে একলব্য কিছুই বলে না। এরপর প্রমিতা নবারণের কাছে গিয়ে বলছে, নবারণ, তুমিও কি রাগ করে থাকবে, এত অভিমান করে থাকবে আমার ওপর? দেখো, আমার হাত পা শেকলে বাঁধা ছিল, তাই আমি কিছুই করতে পারিনি। এত বড় একটা গেম খেলতে হলো, সব প্ল্যান আমারই। তুমি যদি জানতে পারতে যে রাঙা বেঁচে আছে, তাহলে তো তুমি অনেক খুশি হতে। আর এই খুশিটা তুমি নিজের মধ্যে আটকে রাখতে পারতে না নবারণ, আমি খুব ভালো করেই জানি। আর তোমার এই কথা শুনে, তোমার এই হাবভাব দেখে রাঙার শত্রুরা, রাঙাকে যারা মারতে চায় তারাও বুঝে যেত যে রাঙা বেঁচে আছে। এরপর রাঙার উপর অ্যাটাক হতো। আমি কি করে হতে দিতাম বলো তো? এসব কারণেই কিন্তু আমি কিচ্ছু বলিনি। এই কথা বলে একলব্যকে বলছিস, কাক্কু, তুই অন্তত বোঝার চেষ্টা কর। এরপর একলব্য বলছে, মা, তোমরা আমার সাথে এত বড় একটা গেম খেললে, রাঙামতি আমার কাছেও সেফ না। এ কথা শুনে প্রমিতা বলছে, দেখ আক্কু, আমি তো বলেই দিয়েছি, আমি হাত জোর করে তোদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ, এসব নিয়ে আর অভিমান করে থাকিস না। এরপর এক বলছে, প্লিজ আর এসব কথা বলো না, এসব কথা আমি শুনতে চাইছি না। এরপর রাঙা বলছে, উড়ানবাবু, ওই নৃসিংহ প্রসাদের মেয়ে ইনায়া ইনায়া যে বলেছে তোর সাথে ওর নাকি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সে কথা কি সত্যি? এ কথা বলতেই একলব্য বলছে, হ্যাঁ, সে কথা সত্যি, ইনায়ার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এ কথা শুনে অনেক অবাক হয়ে যায় রাঙা আর ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর একলব্য বলছে, তাতে তোমার কি? তোমার তো কিছুই যায় আসে না। এ কথা বলতেই সত্যজিৎ বলছে, রাঙা, তুমি ওর কথা কানে নিও না, কারণ ও অভিমানের কারণে এসব কথা বলছে। তুমি প্লিজ ওর কথা মাথায় এনেও নাও না। ইনায়া এসব কথা বলেছে কারণ ইনায়া আমাদের চিন্তাভাবনাটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। এই কারণেই কিন্তু ইনায়া এসব কথা বলেছে। সে ওদিকে একলব্য বলছে, তোমরা আমার সাথে এত বড় একটা গেম খেললে, এত কাছে ছিলে রাঙানগতি, এত কাছে আমাদের বাড়িতে এসেছিলে, এতটা দিন আমাদের বাড়িতে ছিলে, কিন্তু কখনো কাউকে বুঝতে দাওনি যে তুমিই রাঙা। রাঙা, অন্তত আমাকে তো বলতে পারতে যে তুমি আমার রাঙা, কিন্তু তুমি তাও বলনি। তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে আমরা সবাই তোমার ক্ষতি চাই। কি তাই তো রাঙা? কথা বলতেই রাঙা চুপ হয়ে আছে। এরপর রাঙা বলছে, দেখো কুরআনবাবু, এসব কিছু করেছি আমাদের প্ল্যান অনুযায়ী, কারণ আমরা একটা প্ল্যান করেছিলাম। এসব কথা যদি বলে দিতাম তাহলে তো আমাদের প্ল্যানটা ভেস্তে যেত। কথা বলতেই একলব্য বলছে, প্লিজ রাঙা, আর কোনো এক্সকিউজ দিও না। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। প্লিজ, তোমার সাথে আমি আর কোনো কথা বলতেও চাই না। তুমি আমাকে যেভাবে ঘরের মধ্যে রেখেছিলে, আমি সেভাবেই থাকতে চাই। আমার কাছে আর কিছু ক্লিয়ার করার দরকার নেই। কথা বলে একলব্য চলে যায়। এইদিকে রাঙা পিছু পিছু ডাকতে থাকে, কিন্তু একলব্য কিছুই শোনে না। ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, দেখলি তো মা, সত্যজিৎ স্যার, দেখলি তোরা, আমি তো বলেছিলাম উড়ানবাবুর অভিমান বড্ড কঠিন। কয়েকবার অভিমান করলে ওর অভিমান ভাঙে না, ওর অভিমান ভাঙানো খুব কঠিন। কিন্তু তোদের আমি একটা কথা দিলাম যে আমি উড়ানবাবুর অভিমান ভাঙাবই, কোনো চিন্তা করিস না মা। আর ঠিক তখনই বৃন্দা বলছে, একলব্য তো বলল নৃসিংহ প্রসাদের মেয়ে ইনায়ার সাথে ওর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কথা বলতেই রাঙার রেগে গিয়ে বৃন্দাকে বলছে, বড় বৌদি, তুই না এসব কিছু বুঝবি না, তোর এসব কিছু বোঝার কথাও না, কারণ তুই তো কখনো কাউকে ভালোই বাসিসনি। আর শোন, তুই বরং এটা ভাব তুই কোন দোকান থেকে কি তেল এনে তুই নিজের চোরকা লাগাবি। তোর এসব কিছু নিয়ে ভাবতে হবে না, তুই বরং ওটাই ভাব। কথা বলতেই বৃন্দা অবাক হয়ে যায়, আর অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে আছে। সেই রাঙা বলছে, আমার বিষয় নিয়ে কোনো কথাই তুই বলবি না। কথা বলেই রাঙাও চলে যায় ওপরে। এদিকে প্রমিতা, পাঞ্চালী, অঙ্কুরা সভ্যকে বলছে, কি রে, তোরা কি এখন আমার ওপর অভিমান করে থাকবি? আমি তো সবটা বললাম। আমি যদি তোদেরকে জানাতাম যে এটাই রাঙা, তাহলে রাঙা কিন্তু বেঁচে থাকতে পারত না। কথা বলে নবারণকে বলছে, কি নবারণ, তুমি তো চাও, ইনফ্যাক্ট বাড়ির সবাই তো চায় রাঙা বেঁচে থাকুক, আমাদের সাথে থাকুক। রাঙাকে তোমরা ভালোবাসো। রাঙার শত্রুরা যদি জানতে পারত রাঙা বেঁচে আছে, তাহলে রাঙাকে শেষ করে দিত, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতো না। প্লিজ নবারণ, এভাবে রাগ করে থেকো না। এরপর প্রমিতার হাতটা সরিয়ে নেয় নবারণ। ওদিকে দেখা যাবে সত্যজিতের ফোনটা বেজে ওঠে। এরপর সত্যজিৎ ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কেউ একজন কোনো খারাপ খবর দিলে সত্যজিৎ বলছে, কি
এ কথা বলতে চমকে যায় প্রমিতা। এদিকে সত্যজিৎও ভয় পেয়ে আছে, হয়তো কোনো বড় একটা অঘটন ঘটেছে। এসব কথা ভেবেই চিন্তিত হয়ে যায়। ওইদিকে দেখা যাবে একলব্য নিজের ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সব কথাগুলি ভাবছে একলব্য। ভাবছে প্রমিতাকে একলব্য জিজ্ঞেস করেছিল এ কোনটা। এরপর প্রমিতা বলেছি জঙ্গলের মেয়ে। এসব কিছুই ভাবছে একলব্য। আর ভাবছে কি করে এত বড় মিথ্যে কথা বলতে পারল একলব্যর সাথে। সবাই কি করে এতটা নাটক করতে পারল একলব্যর সাথে। আর যাকে কিনা সহজ সরল ভেবেছিল একলব্য, রাঙামতি কিনা এত বড় একটা গেম খেলল একলব্যর সাথে। এই সব কিছুই ভাবতে থাকে একলব্য। তখনই সেখানে রাঙামতি আসে। রাঙামতি ঘরে এসে দরজাটা আটকে দেয়। এরপর একলব্য বলছে, কেন এখানে এসেছো রাঙামতি? আর তুমি এত বড় একটা গেম কেন খেললে আমার সাথে? এই বড় গেমটা তো না খেললেও পারতে। আমি তোমাকে ভালোবেসেছি রাঙা, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রত্যেকটা ছোঁয়াই বলে দিয়েছে যে তুমি আমার রাঙামতি। কিন্তু তুমি আমার সামনে এমন বিহেভিয়ার করেছ যে আমি মানতে বাধ্য হয়েছি যে তুমি রাঙামতি নও। তাহলে কেন করলে এমনটা বলো? আমাকেও তো বলতে পারতে। তাহলে তুমি ভেবেছ যে আমি তোমাকে ভালোবাসি না রাঙা? হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি তোমাকে ভালোবাসি না। কথা বলে অভিমান করছে একলব্য। এরপর পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে রাঙা। একলব্য বলছে ছাড়ো আমাকে। এরপর রাঙা বলছে না, আমি তোকে কিছুতেই ছাড়ব না। এরপর একলব্য নিজে থেকে রাঙাকে ছাড়িয়ে নেয়। এরপর বলছে সে ভালোবাসাটা যদি তখন দেখাতে তাহলে তো এমনটা হতো না। এরপর রাঙা জড়িয়ে ধরে বলছে, এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না রে উড়ানবাবু। তবে আমি তোকে সবটা খুলে বলবো, সবটা। তারপর দেখবি তুই আর আমার উপর অভিমান করে থাকতে পারবি না। এই কথা বলে রাঙা উঠে বলছে, জানিস তো উড়ানবাবু, ওই দিন জঙ্গলে কি হয়েছিল? জঙ্গলটা এমনি এমনি পুড়ে যায়নি। আমি যখন ঝুমুরকে উদ্ধার করে এনেছিলাম তখন আমি জানতে পারি যে এই জঙ্গলটা এমনি এমনি পুড়ে যায়নি। এর পেছনে ওই নৃসিংহ প্রসাদের হাত আছে। এই নৃসিংহ প্রসাদই জঙ্গলটাতে পুড়িয়েছে, আগুন ধরিয়েছে, আর এত পশু পাখিগুলোকে মেরেছে। তাই তো তখনই আমার ফোন আসে মায়ের। আর মায়ের সাথে এসব প্ল্যান হয়, তাই তো আমাকে নিরুদ্দেশটা হতে হয়েছে। আর আমি কাউকে কিছুই বলতে পারিনি, কারণ নৃসিংহ প্রসাদের সাথে থাকা প্রত্যেকটা লোককে শায়েস্তা করতে হবে। তাদেরকে তাদের প্রাপ্য শাস্তিটুকু দিতে হবে। এ কারণে আমি কাউকে কিছু জানাতে পারিনি উড়ানবাবু, তুই আমার ওপর রাগ করে থাকিস। কথা বলতে একলব্য বলছে, তাহলে ওই যে আশ্রমের মেয়েটা, ওই আশ্রমের মেয়েটা কে? এরপর রাঙা বলছে, ওই আশ্রমের মেয়েটা, সবকিছু শুনতে পারবি একসময়। এরপর একলব্য বলছে, বল, ও কি তোমার আত্মীয় হয় নাকি তোমার যমজ বোন? কথা বলতেই রাঙা বলছে, বললাম তো উড়ানবাবু, একটা সময় তোকে সবকিছু খুলে বলবো। তবে এখন তো আমাদের অনেক কাজ, আমাদের সবকিছু ভালোই মিটে গেছে। এটা নিয়ে তো আমরা একটা বড় করে পার্টি করতে পারি, তাই না উড়ানবাবু? আমরা না হয় এসব কিছু নিয়ে ভাবি। কথা বলতেই একলব্য রাঙার হাতটা ধরে দরজার কাছে নিয়ে গিয়ে বলছে, আমাকে একটু একা থাকতে দাও। কথা বলে রাঙাকে ঘর থেকে বের করে দিয়ে বলছে, আমাকে যখন কিছু সত্যিটা বলছই না, তাহলে আমার সাথেও তোমাকে থাকতে হবে না, আমাকে একা থাকতে দাও। কথা বলে দরজা দিয়ে বের করে দিয়ে দরজাটা আটকে দেয় একলব্য। ওপাশে রাঙা দাঁড়িয়ে থেকে হাসছে আর বলছে, আমি জানি ওরানবাবু তোর অভিমান হয়েছে, কিন্তু তোর অভিমান ভাঙাতে আমার অতটাও সময় লাগবে না। তোর অভিমান আমি ঠিক ভাঙিয়ে নেব। এদিকে দেখা যাবে প্রমিতা নবারুণ শুয়ে আছে। এরপর প্রমিতা উঠে চশমাটা পরে প্রমিতার রুম থেকে বেরিয়ে যায়। এদিকে নবারুণ তো পড়ে ঘুমোচ্ছে, কিছুই বলতে পারছে না নবারুণ। ওইদিকে প্রমিতা স্টোর রুমে চলে যায়। স্টোর রুমে গিয়ে স্টোর রুমে থাকা বক্সগুলো সরাতে থাকে। আর বক্সগুলো সরিয়ে ভেতরে একটা রুম থাকে, সেই রুমের ভেতর চলে যায় প্রমিতা। সেই রুমের ভেতর গিয়ে কারো সাথে কথা বলে প্রমিতা। আর কথা বলে বলছে সে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি যাব মিশনে। কথা বলে ফোনটা রেখে দেয় প্রমিতা। এরপর প্রমিতা সেই রুম থেকে বেরিয়ে আবারও সেই বক্সগুলো আগের জায়গায় রাখছে প্রমিতা, যাতে কেউ বুঝতেই না পারে এই বক্সের পিছনে কিছু আছে। এটাই প্ল্যান করে করছে প্রমিতা। তখনই সেখানে রাঙা আসে। রাঙা এসে পিছন থেকে প্রমিতাকে ধরতেই প্রমিতা চমকে যায়। এরপর রাঙা বলছে, আমি রে মা, ভয় পাস না। এরপর প্রমিতাকে রাঙা বলছে, মা তুই কি এখন বেরোবি? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আমাকে এক্ষুনি বেরোতে হবে। নর্থ বেঙ্গলের ওইদিকে অনেক ঝামেলা হচ্ছে, আমাকে সেখানেই যেতে হবে ঝামেলাগুলো আটকাতে। এরপর রাঙা বলছে, মা ওখানে তো আমি গেলে সবটা ঠিক করে দিতে পারবো, ওখানে আমিই যাই, তোকে যেতে হবে না। এরপর প্রমিতা বলছে, না রাঙা, তোকে যেতে হবে না, তোর এখন এই বাড়িতে থাকা খুব জরুরি। তোকে আক্কুর অভিমান ভাঙাতে হবে রে রাঙা। আর যতদিন আমি ওখানে আছি, তুই যতদিন বাড়িতে আছিস, ততদিন আক্কুর অভিমান ভাঙিয়ে নিস। আর রাঙা, আমি তোকে যখন কল করব তুই তখনই যাবি, এর আগে কোথাও যাবি না, বলে রাখলাম। এরপর রাঙা বলছে, মা ওখানে তো আমারও যাওয়ার কথা ছিল, ওখানে তো আমাকেও যেতে হতো। এরপর প্রমিতা বলছে, না রাঙা, ওখানে আমি তোকে যেতে দেব না, কারণ ওখানে শুধুমাত্র আমি গেলেই চলবে। এ দেশে অনেক শত্রুই ভরে গেছে রাঙা, সেই শত্রুদেরকে
তাদের শাস্তি দিতেই হবে, তাদেরকে শাস্তি না দিলে কিছুতেই শান্তি পাচ্ছি না। রাঙার প্রমিতাকে স্টোররুমের দিকে যেতে দেখে ময়নাও স্টোররুমের সেখানে আসে। দরজার কাছে গিয়ে উকিঝুঁকি মারছে ময়না। ওইদিকে ভেতরে রাঙার সাথে কথা বলছে প্রমিতা। বলছে, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না, তোকে বাড়িতে প্রয়োজন। আমি যতক্ষণ না পর্যন্ত তোকে ফোন করব, তোকে বলবো যে রাঙা তুই আয়, ততক্ষণ পর্যন্ত যাবি না। আমি জানি রাঙা, তুই সবটা সামলে নিতে পারবি। কথা বলতেই দেখা যাবে রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে বলছে, মা, খুব সাবধান, খুব সাবধানে কাজ করবি। এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে মা, আমাকে সাবধানেই থাকতে হবে, আমাকে সাবধানে কাজকর্মগুলোই সারতে হবে। কথাই বলছে প্রমিতা। এরপর রাঙাকে বলছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে রাঙা। কথা বলেই প্রমিতা দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে লুকিয়ে আছে ময়না। প্রমিতাকে যেতে দেখে ময়না বেরিয়ে এসছে। বেরিয়ে এসে আবারও দরজার কাছে গিয়ে দেখতে পায় রাঙা ভেতরে আছে। এরপর ময়না অবাক হয়ে যায়। অবাক হয়ে ভাবতে থাকে, কি হচ্ছে কি এসব? ওইদিকে রাঙা উপরবালাকে ডেকে বলছে, তুই দেখিস আর যেন কোনো খারাপ কিছু না হয়, সবকিছু যেন ভালোভাবে মিটে যায়। ওইদিকে দেখা যায় ময়না বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলছে, কি হচ্ছে কি এসব? মা আর রাঙা এত রাত্রিবেলা স্টোররুমে কি করছে? আবার কোনো প্ল্যান করছে না তো? যদি প্ল্যানই করে তাহলে স্টোররুমে কেন এলো? কি হচ্ছে কি এসব? এসব কিছুই ভাবতে ভাবতে ময়না নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সার্থকীকে ডাকতে থাকে, জোরে জোরে ডাকতে থাকে। বলছে, তুমি এখনো ঘুমোচ্ছ? আর এদিকে কত কিছু হয়ে যাচ্ছে, ওঠো ওঠো। কথা বলতেই ভয়ে ধরফরিয়ে ওঠে সার্থকী। এরপর ময়না বলছে, আরে আমি গো ময়না। এরপর সার্থকী বলছে, তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? কথা বলে আবারও শুয়ে পড়বে। এরপর ময়না বলছে, আবারও ঘুমিয়ে যাবে? শোনো, এদিকে কি হচ্ছে? তোমার মা আর রাঙা দুজনে মিলে স্টোর রুমে গিয়েছে। সে তো রাত্রিবেলা, ওনাদের স্টোর রুমে কী কাজ আমি সেটাই বুঝতে পারছি না। আবার ওখানে গিয়ে কি যেন সব কথা বলছে। আর রাঙাকে বলছে, রাঙা আমি যাচ্ছি।